বিপদে পড়লে আমরা হাউমাউ করে কাঁদি, ও আল্লাহ গো বাঁচাও গো, কিন্তু বিশ্বনবী পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে বলে এটা মানুষ মরলে নাকি পড়ে, মরার দোয়া না, এটা শুধু মরলে পড়ার দোয়া না, এটা সবসময় বিপদে পড়লেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও বিপদে পড়ার দোয়া। আমাদের দেশে এটারে কয় ঠেড়া পড়ার দোয়া, মানে থান্ডার, বজ্রপাত যদি পড়ে, বজ্রপাত হলে আমাদের দেশে এই ঠেড়া পড়লে এটা পড়ে। আসলে কি এটা শুধু বজ্রপাতের দোয়া? বিপদে এটা যদি পড়েন আপনারা উদ্ধার করে দিবে কে? আমার নিজের জীবনে এক্সপেরিয়েন্স, চাঁদপুরে আমার মাহফিল, ফিরে আসতেছি রাত বাজে 2টা, পিচ ঢালাই রাস্তা, ডানে একটা মোড় নেওয়ার সাথে সাথে দেখি সামনে গাছ ফালায় রাখছে। বুঝলাম ডাকাত চাচারা বসে আছে। ড্রাইভারে বললাম কি আর করবো, আস্তে করে তুমি পিছনের দিকে নাও। আমি সূরা ইয়াসিন পড়তে আরম্ভ করলাম, পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ডান আর বাম দিক থেকে টর্চ লাইট দিয়ে ফোকাস করে। কিছুক্ষণ পর ডাকাতরা নিজেই এসে গাছের গুড়ি সরাই দিয়ে হুজুর যান, কোনো সমস্যা নাই, যান যান। পরীক্ষিত সূরা ইয়াসিন পড়বেন, ডাকাতের মনকে নরম করে দিবে কে? ওদের চোখের সামনে পর্দা ফেলাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, আপনি যদি কাফেরদের সামনে বিপদে পড়েন, কোরআন থেকে তেলাওয়াত করলে কাফেররা আর আপনার মাঝখানে পর্দা নামায়া দেয় কে? বিশ্বনবীর কাছে সূরা লাহাব নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাবের বউ খেপে গেল। বিশ্বনবীর চাচি উম্মে জামিল লাঠি নিয়ে বের হয়েছে, আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরাহু আসাইনা। আজকে মুহাম্মাদের 12টা বাজাবো। মুহাম্মদ আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আয়াতের অর্থ হলো ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। আমার স্বামীর কোরআনের ভেতরে গালি দিছে কেন? মুহাম্মাদের খবর আছে। বিশ্বনবীকে মারার জন্য লাঠি নিয়ে বের হয়েছে। বিশ্বনবী ওনার প্রিয় সাহাবী, ওনার শ্বশুর আবু বকর, সাইয়েদনা আবু বকরের সাথে বসা। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাবি আপনার উপর খেপেছে, চড়াও হয়েছে, লাঠি দিয়ে আক্রমণ করবে, বাঁচতে চাইলে চলে যান। বিশ্বনবী বললেন, ও আবু বকর, টেনশন নিও না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ওনার চাচি গড়গড় করতে সে রাগে ক্ষোভে সাইয়েদনা আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার বন্ধু কই? আজকে পাইলে পিটায়া সাইজ করে দিও। কিন্তু বিশ্বনবী পাশেই বসা আছে না নাই? বিশ্বনবীর চাচি উম্মে জামিলের চোখটাকে অন্ধ করে দিয়েছে কে? যেই চোখ দিয়ে আবু বকরকে দেখে, কিন্তু ওই চোখ দিয়ে বিশ্বনবীরে দেখা যায় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, কোরআন পড়েন, আপনার আর কাফেরের মাঝখানে পর্দা দিয়ে দিবে কে? আবু বকরকে জিজ্ঞেস করে, তোমার বন্ধু মুহাম্মদ কে আজকে খবর আছে? কিন্তু পাশেই বসা, দেখে না, তার চোখকে অন্ধ করে দিল কে? আবু বকর বলে, আমি জানি না, তোমার লাগলে তুমি খোঁজো, কোথায় আছে মুহাম্মদ, নিজেই খুঁজে বের করো। গালাগালি করতে করতে ওখান থেকে চলে যায়। বিশ্বনবীরে বাঁচায় দেয় কে? একটা তাফসীর